দিনাজপুরের হিলিতে প্রায় 1 বছর থেকে সরকারের দেয়া সামাজিক কর্মসূচির ভাতা পাচ্ছেন না অধিকাংশ উপকারভোগীরা। সম্প্রতি টাকা দেয়া শুরু হলেও কেউ পেয়েছেন, কেউ পাননি। দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা অধিদপ্তর। প্রতি 3 মাস পর পর সরকারের দেয়া সামাজিক কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা দেয়া হয়। তবে দিনাজপুরের হিলিতে গত 1 বছর ধরে অনেকেই পাননি এই সব ভাতার টাকা। এতে করে কষ্টে দিন যাপন করছেন ভাতা না পাওয়া এইসব উপকারভোগীরা। অনেকের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে খোয়া গেছে 1 বছরের টাকা। নতুন করে অ্যাকাউন্ট তৈরি এবং প্রকৃত উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এর কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। আর কয়েকদিন পরই ঈদকে সামনে রেখে কেনাকাটায় অনেকেই ব্যস্ত। কিন্তু দিনাজপুরের হিলির প্রায় 1000 ভাতাভোগী গরিব অসহায় মানুষগুলো ঈদের আনন্দ থেকে বঞ্চিত হতে চলেছে। কারণ সমাজসেবা অফিসে সার্ভারের সমস্যা থাকার কারণে সঠিক সময়ে চূড়ান্ত তালিকা আপলোড করতে পারেনি কর্তৃপক্ষ। এতে করে কষ্টে দিন যাপন করতে হচ্ছে তাদের। অনেকেই টাকার অভাবে ওষুধ ক্রয় করতে পারছেন না। সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। আমার গ্রামের সবাই পাইছে, আমি পাইনি টাকা। বা বয়স্ক টাকা পাইনি বাবা, দুবার পাইনি। আমাদের গ্রামের কেন পানো না, তো হারা কেন রকম বাবা, আর তো হাঁটাও পারে না। আমি আর 3বার টাকা পাইনি। গতবার আসলাম, সবার সাথে বহু লোক আসে আইডেন্টি কার্ড দিয়ে কত চাষা আপনি তো পাবেন, আপনার সব ঠিক আছে, আপনি যান, আপনি টাকা পাবেন। তো এবার আমার সবাই টাকা পাইছে, এবার আমি টাকা পাইনি বাবা। আমি গরিব লোক, ঈদের সময় 4টা বেরি, আমার 4টা বেরি যাওয়ারাও সবাই অপমান করবে। এই টাকাটা বলে সবাই চিনি দিব বাবা, এই টাকাটা ওরা দিল না বাবা। আমার সমস্যা যে আমার অ্যাক্টিভের টাকা পায় নাই, আমার সিমের সমস্যা। আবার সিম দিয়েছি নতুন, সেটাও টাকা ঢোকে নেই। আবার এখানে আসাই শুনলাম আমার গ্রামের একজন টাকা তুলে নিয়েছে হ্যাকার নাম্বার। আমাদের কোড নাম্বারটা পায় কোথায় থেকে? আমরা তো দেই না। আমাদের ব্যাংকের মাধ্যমে আমরা ব্যাংক থেকে নিব, আবার আমাদের পাসবইয়ের মাধ্যমে করে আমাদের ভালো ছিল। আমরা সারাদিন অপেক্ষা করে ওখান থেকে নিয়ে যাবো। আইসি টাকা যে তুমি টাকা পাওনি, পাবা। তো এবারও পাইছে কতজনা, আমাদের গ্রামের সবাই পাইছে, আমি পাইনি। আমি হলো বয়স্ক ভাতা, আমি পাইনি। এবার আইসি, তো এবারে তো সবাই পাইছে, আমি টাকা পাইনি। উপকার হয়তো আমার কাছে ঈদের খরচ টরচ করতু খাটু। আমার তো দেখার মতন কেউ নাই, বা এই টাকাটা তুলে কোনো মতন করে আমি দিন পার করি। বা আর 2বার টাকা পাই নাই। যদি এরা আসে অফিসে আসে কইতে কত বাবা টাকা পাবেন, ধৈর্য ধরো। ধরতে 2বার ধন্য, তাও টাকা নেই। এটা মনে করে সাপুর ধরে বসু, এরা পোষাবে, চিকিৎসা করা পারছি না, নাহলে সময়ে এরা খাদ্য খাওয়া পারছি না। বা বয়স্ক ভাতার টাকা, এটা বয়স্ক ভাতার টাকা সবাই পালো, আমরা অনেকে পাই নাই। আমি অফিসে আলাম, অফিসে আসে অফিসার করলাম যে কী ব্যাপার, এই টাকাটার কী হলো। সে কথা ঠিক আছে, এই টাকাটা সামনে ঈদের আগে আপনারা পাবেন। তো আমরা গরিব মানুষ, আমি বললাম আমরা গরিব মানুষ, এদের যাওয়া আসা করতে কত খরচা, অনেক দূর থেকে আমরা আসি, এই কত খরচা। তা আমাদের তো এমন তো কি এম নাই, এদের 2 পায়ের ব্যথায় আমি কোনো কাজ কাম করতে পারি না। তো বললো যে ঠিক আছে আপনারা যান, এই রমজানের আগে আপনারা টাকাটা পাবেন, ইনশাল্লাহ পাবেন। তা আমি এখন পর্যন্ত অফিসারের কাছে আর একবার আমি আলাম, আরে বললো যে না, এখনও এই টাকাটা এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। উপরওয়ালারা এখন কি করেছে আর না করেছে, এখন টাকা পেতে দেরি হবে, অনেক দেরি হবে। সমাজসেবা অফিসের এক কর্মকর্তা বলেছেন, সার্ভারের সমস্যার কারণে এমনটা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে সমস্যার সমাধান হবে। আমরা ভাতাভোগীদের টাকা যেমন দেই, এবারেও ঠিক তেমনই দিতাম, কিন্তু সমস্যা হওয়ার জন্যে 1200 ভাতাভোগীর পেরোল আমরা দিতে পারিনি। তাদের নতুন করে নাম্বারগুলো আমাদের চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করার জন্য একটু সময় বেশি লাগছে, এর মধ্যে পেরোল বন্ধ হয়ে গেছে। 1200 জন ভাতা পাবে, আগামী 1 সপ্তাহের মধ্যেও পেতে পারে, তারপরেও পেতে পারে, কিন্তু সময় 1 মাস, তারপরেও আমরা নিয়ে নিচ্ছি। এর মধ্যে সবাই ভাতা পাবে ইনশাল্লাহ। হাকিমপুর উপজেলাতে সরকারের দেয়া সামাজিক কর্মসূচির আওতায় 10,405 জন বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে। এদের মধ্যে 9,405 জন ভাতা পেয়েছেন, এখনও বাকি আছে 1000 জন। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।